গল্পটি এমন এক জায়গার যেখানে মাইলের পর মাইল কোনো মানুষের চিহ্ন নেই। চারদিকে শুধু ধুধু মরুভূমি আর বিশাল পাথরের পাহাড়। এখানে একাকী বাস করে এক সুন্দরী রহস্যময় তরুণী। কিন্তু প্রশ্ন হলো, এই জনমানবহীন প্রান্তরে একাকী সে কি করছে? আর যদি ভুলেও কোনো পুরুষ সেখানে পা রাখে, তবে তার সাথে কি ঘটে? চলুন আজকের এই হাড় হিম করা গল্পটাই শোনা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি র্যান্ডম নামের এক যুবককে। সে একজন ফটোগ্রাফার। নির্জন মরুভূমিতে এসেছে সে বিরল সূর্যের ছবি তুলতে। নিজের গাড়িকে এক জায়গায় পার্ক করে সে পায়ে হেঁটেই ভিতরের দিকে যেতে থাকে। হঠাৎ দূরে সে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। র্যান্ডম অবাক হয়ে যায়। এই খাখা রোদের মধ্যে নির্জন জায়গায় একটা বাচ্চা কি করছে? সে বাচ্চাটির কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি কোনো জবাব না দিয়ে গহীন মরুভূমির দিকে হাঁটতে শুরু করে। র্যান্ডম তাকে সাহায্য করার জন্য পিছন পিছন হাঁটতে থাকে। একসময় বাচ্চাটি র্যান্ডমের দিকে এক অদ্ভুত রকমের রহস্যময় হাসি দিয়ে পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। র্যান্ডম বুঝতে পারে যে সে পথ হারিয়ে ফেলেছে। ফেরার রাস্তা খুঁজে না পেয়ে সে এক বিশাল পাহাড়ের আড়ালে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তখনই সে শুনতে পায় কারো গলার আওয়াজ। অন্ধকারে সে দেখতে পায় পাহাড়ের খোঁজে একটি ছোট ঘর, আর সেই ঘরে ওঠার জন্য একটি মই লাগানো রয়েছে। র্যান্ডম কোনো উপায় না দেখে সেই মই দিয়ে উপরে উঠে ঘরের দরজা নক করে। দরজা খোলে এক অসম্ভব সুন্দরী মেয়ে, যার নাম জুলি। অবাক করার বিষয় হলো, মাঝরাতে সে অজানা পুরুষকে দেখেও জুলির চোখে কোনো ভয় নেই। র্যান্ডম তাকে সব খুলে বলে এবং সাহায্য চায়, কিন্তু জুলি খুব শান্তভাবে রাতের খাবারের আমন্ত্রণ করে। র্যান্ডম প্রথমে ইতস্ত করলেও খিদের জ্বালায় সে খেতে বসে। জুলি জানায় বাইরে অন্ধকার, তাই আজ রাতটা সে এখানেই থেকে যেতে। সকালে সে চলে যেতে পারবে। র্যান্ডম রাজি হয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে যা দেখে তাতে র্যান্ডমের পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে যে মইটা বেয়ে সে উপরে উঠেছিল সে মইটা গায়েব। জুলি জানায় ওরা মাঝে মাঝেই এই মইটা 2-1 দিনের জন্য সরিয়ে নেয়, আবার ফিরিয়ে দিয়ে যাবে। র্যান্ডম বুঝতে পারে না ওরা আসলে কারা। দিন যায় কিন্তু মই আর ফিরে আসে না। র্যান্ডম বুঝতে পারে সে এক বন্দি দশায় আটকে পড়েছে। রাগের মাথায় সে পাহাড়ি সরঞ্জাম নিয়ে পাহাড় থেকে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মাঝপথে একটি মরা মোরগ তার উপরে পড়ে, আর ভারসাম্য হারিয়ে কয়েকশো ফুট উপর থেকে সে নিচে আছড়ে পড়ে। তার পায়ে নিজেরই হাতুড়ি ঢুকে যায়। যন্ত্রণায় সে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। জুলি তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে এবং তার সেবা করতে থাকে। এক পর্যায়ে জুলি তাকে কুপ্রস্তাব দেয় এবং জানায় সে র্যান্ডমের সাথে সব প্রয়োজন মেটাবে, কিন্তু র্যান্ডম তাকে প্রত্যাখ্যান করে। সে পাগলের মতো উপরের দিকে তাকিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন পাহাড়ের উপর থেকে দুজন ছেলেকে দেখা যায়। র্যান্ডম তাদেরকে টাকার লোভ দেখিয়ে উদ্ধারের জন্য অনুরোধ করে। ছেলেরা তাকে একটি দড়ি ফেলে তাকে টেনে তোলার নাটক করে, কিন্তু মাঝপথে দড়ি থামিয়ে তারা র্যান্ডমকে নিয়ে খেলতে শুরু করে। তার মাথা পাহাড়ে ঠুকে তাকে অজ্ঞান করে দেয়। জুলি ছেলেদেরকে বকাঝকা করলে তারা র্যান্ডমকে নিচে ফেলে দেয়। র্যান্ডম বুঝতে পারে এখান থেকে পালানো অসম্ভব। সে ভাগ্যের কাছে হার মেনে যায় এবং জুলির সাথে সংসার করতে শুরু করে। জুলি তার জন্য রান্না করে, কাপড় ধোয়, সবই স্বাভাবিক মনে হতে থাকে। একসময় জুলি জানায় সে অন্তঃসত্ত্বা। র্যান্ডম আঁতকে ওঠে। সে এই নরকে কোনো সন্তান চায় না। সে আবারও একটি ছোট ছেলের সাহায্য চায়। ছেলেটি রাজি হয় একটি শর্তে, তাকে পড়াশোনা শিখিয়ে মানুষ বানাতে হবে। কিন্তু এই কথা অন্য ছেলেরা জেনে ফেলে। জুলির সেই ছেলেটিকে পাহাড়ের উপর বেঁধে রাখা হয় এবং সে যন্ত্রণায় মারা যায়। জুলি ক্ষিপ্ত হয়ে র্যান্ডমকে দায়ী করে এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করে। 2 মাস পরে র্যান্ডমকে আমরা দেখি একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায়। জুলি তাকে খাবার দিলেও বের করে না। এরই মধ্যে এক বিদেশি পর্যটক মেয়েকে দেখে পাহাড়ের উপর থেকে র্যান্ডম মেয়েটি পুলিশকে কল করার কথা বললে সেই খুনি ছেলেরা তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে। র্যান্ডম বুঝতে পারে তার বাসার সব রকমের রাস্তা বন্ধ হয়ে গেছে। জুলি তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল। তখন সে দয়া করে খাঁচা থেকে র্যান্ডমকে বের করে দেয়। র্যান্ডম বের হয়ে দেখে যে বইটি লাগানো আছে। সে চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু মৃতপ্রায় জুলিকে দেখে তার মায়া হয়। সে জুলিকে সাহায্য করে এবং জুলি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। র্যান্ডম যখন নিজের সন্তানকে কোলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে, ঠিক তখনই পেছন থেকে এক যুবক এসে র্যান্ডমের গলা কেটে দেয়। র্যান্ডম সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর পাহাড়ের ওপর থেকে অনেক মানুষ নেমে আসে। তারা সবাই জুলির পরিবারের সদস্য।
আসল সত্যটি হলো এই আদিম কাবিলা বা গোত্রটিকে বংশবৃদ্ধির জন্যই বাইরের পুরুষ অপহরণ করে নিয়ে আসে। তাদের কাজ শুধু সন্তান জন্ম দেয়া পর্যন্ত। সন্তান জন্ম দেওয়ার পরেই সেই পুরুষকে মেরে ফেলা হয়। আর যেহেতু এই কাবিলায় মাত্র একজনই নারী থাকে, তাই নতুন মেয়ে জন্মের পর জুলিকেও মেরে ফেলা হবে। কয়েক বছর পর জুলির মেয়ে বড় হয়ে একই কাজ করবে। এটাই তাদের অভিশপ্ত নিয়ম। গল্পের শেষে আমরা দেখি র্যান্ডমের দেহটি একটি কঙ্কালে পরিণত হয়েছে, ঠিক যেমন তার আগে আসা পুরুষদেরও হয়েছিল। বন্ধুরা, র্যান্ডমের জায়গায় আপনি হলে কি করতেন? পালানোর জন্য কেমন পথ খুঁজে বের করতেন? কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।